আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখুন, অনেক মিস্ত্রি ভাইরা আছেন, প্লাস্টার করেন, সিলিং প্লাস্টার বা ওয়াল প্লাস্টার। আপনারা এইভাবে গোলা ইয়ে তারপর দেবেন সিলিংয়ে। গোলা বলে, অনেকে গ্যারাটিং বলে, সিমেন্ট গোলা বলে, যে যেটা বলে জিনিসেরটাই। আপনারা এইভাবে আগে ছাদ কোফাইয়ে তারপরে গোলা দেবেন বা গ্যারাটিং দেবেন, সিমেন্ট গোলা দেবেন, একই কথা। এইভাবে দেবেন, তারপরে বালু ছপাইবেন, তারপরে মজবুত হইবে। দেখেন আমরা গ্যারাটিং দিয়ে তারপরে বালু ছপাইতে আছি। এই যে দেখেন, এই খুব সুন্দরভাবে বালু ছপাইতে আছি। গ্যারাটিংটা একটু হালকা টান দিয়েছে পরে একটু বালুটা ছপাইলে সুবিধা হয়। তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। এ টু জেড দেখাবো এই ভিডিওটার মাধ্যমে, এ টু জেড এই সিলিং প্লাস্টারটা পুরো দেখাবো, একদম ফিনিশিং, লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখাবো। আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন। অনেক মিস্ত্রি বেরিয়ে আছেন, ভাবছেন নতুন কাজ শিখছেন, সুন্দরভাবে প্লাস্টার করতে পারেন না। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক লাভ হইবে। দেখেন এই কীভাবে বালুটা ছোপানো হইতে আছে খুব সুন্দরভাবে। আপনারা এইভাবে বালু ছোপাইবেন বা বালু পিটাইবেন কর্নি দিয়া। ভিডিওটা তাড়াতাড়ি টাইনে দেওয়া হয়েছে, কারণ অনেক বড় হয়ে যাইতে নাইলে সোলো মোশনে দিলে, সেই জন্য টাইনে দেওয়াইছি। মানে এই 20 মিনিটের ভিডিওটার মধ্যে সব দেখাবে এ টু জেড। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। এই যে দেখেন, বালুগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে পড়তে আছে। আর গ্যারাটিং না শুকাইলে এ সময় মারবেন না, এলে বালুটা পড়ে যাইতে পারে। বালুটা ঠিক মতন ধরিয়ে রাখতে পারে না। আর যদি হালকা গ্যারাটিংটা শুকায়, হলে বালুটা ধরিয়ে রাখে। এই দেখেন, এই খুব সুন্দরভাবে ছোপানো হইতে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন কত সুন্দর করে বালুটা ছোপানো হইতে আছে, কোনো ফাঁক থাকে না। আপনারাও চেষ্টা করবেন এইভাবে বালুটা ছোপাইবে বা সিলিংয়ে বালু পিটাইবে, যে যেটা বলে। আমাদের বরিশালে বাসায় যে ছোপায়, সিলিংয়ে বালুটা ছোপায়। এই আর বালুটা বেশি নরম করবেন না, বেশি নরম করলে বালুটা পড়ে যাইতে পারে, হলে ধরে রাখতে পারেন আর কি। অনেকে দোরসা ছোপায়, কিন্তু দোরসা চাইয়ে এই নরম বালুটা ছোপাইলে সিলিংটা অনেক মজবুত হয়, প্লাস্টারটা অনেক মজবুত হয়। দোরসা ছোপাইলে দেখা যায় দোরসাটা ঠিক মতন মেলে না, বালু সিমেন্ট মেলে না সুন্দরভাবে। আর যদি এইভাবে ভিজাইয়া নরম করে লন, তা সিমেন্ট বালু একদম সুন্দরভাবে মেলে। অনেক মিস্ত্রি ভাইরা আছেন শুকনো মারলে দেখা যায় সিমেন্ট বালু আলাদা আলাদা থাকে, কিন্তু ঠিক মতন মেলে না। এভাবে মারলে এটাই অ্যাকুরেট, এই প্লাস্টারটা অনেক মজবুত হইবে। দেখেন, আমাদের সিলিং প্রায় ছোপানো শেষ হইতে আছে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। বন্ধুরা, এ টু জেড দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। আপনারা খুব সহজেই শিখতে পারবেন, খুব সহজেই কাজ শিখতে পারবেন। কীভাবে করতে আসি আমরা স্টেপ বাই স্টেপ দেখাইতে আসি। তো
বন্ধুরা এ টু জেড দেখাইলে ভিডিওটা একটু বড় হইবে, কিন্তু আপনারা পুরোপুরি দেখবেন। দেখেন আমাদের বালু ছোপানো শেষ। তারপরে কর্নির পিঠ দিয়ে এইভাবে ডলবেন আপনারা। কর্নির পিঠ দিয়ে ডললে সিট থাকলে ঠালা উঁচা থাকলে সমান হয়ে যায়। তারপরে গছ মারবেন, এভাবে ডলবেন। ডললে না হলে যদি না ডললে গছ মারেন দেখা যায় গজের কান্দায় বাইজে বালু পড়ে যেতে পারে। সেই জন্য আমরা সমান করতে আছি কর্নির পিঠ দিয়ে। এখানে জায়গায় পড়ে গেছে, এখানে শুকনো সিমেন্ট মেটে নেবেন বা ভিজে সিমেন্ট দিয়ে নেবেন। শুকনো সিমেন্ট মারি, কারণ এটা ছাদে পানি আছে, সিলিংয়ে ভিজে আছে। শুকনো সিমেন্টটা মারছি, পরে বালুটা ধরাম, সিমেন্টটা ভিজে যাইবে এমনি। ভিডিওটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা পুরোপুরি দেখতে থাকেন। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আপনারা দোরসা বালু ছোপাইবেন না, এভাবে ভিজে ভিজে বালু ছোপাইবেন। প্লাস্টারটা অনেক মজবুত হইবে, টেকসই হইবে। দেখেন এই তারপরে পয়া করতে আছে আমাদের জসিম ভাই, পয়া করতে আছে। আগে পয়া করবেন চাইরকুল, হালকা গছ মারিয়ে বালু একদম বেশি করে ফেলাইবেন না। আগে হালকা করে কাটবেন, কাটা দেবেন, তারপর সুতো ধরবেন। দেখেন এই চাইরকুলটা গছ মারতে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা কোনো কাজ শিখতে চাইলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে এই যে বালুটা নরম ছোপাইছি, এটা সঠিক না বেঠিক, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের সিটগুলো ধরানো হয়েছে ঠালা উঁচা। দেখেন এই গছ কীভাবে মারে, আগে চাইরকুল দিয়ে গছ মারা হয়েছে। চাইরকুলে আপনারা সবসময় পয়া করবেন, পয়া করে সুতো দেবেন, তারপরে মাছ সেন্টারে মারবেন। 100 চাইরকুলে যে পয়া করবেন 100 বালি ফালাইবেন না, ধীরে ধীরে বালুটা ফালাইবেন, কারণ মাঝখানে ঠালা উঁচা থাকতে পারে, সেই জন্য একটু কম ফালাইছি। এই সিলিংটা অনেক বড় সিলিং, এই জন্য লোক খাটতে আছে 7-8 জন।
আর গছ সবসময় খাড়া মারবেন, হোয়াই মারবেন না। হোয়াই মারলে একটু দেখবেন যে সময় মারতে যাইবেন চাপের ঠেলা একটু ডাইবে যায়। আপনারা সুন্দর করে গছ মারবেন, তাহলে ফিনিশিংটা দিতে সুবিধা হয় অনেক। দেখেন ফিনিশিং দেওয়া শুরু হয়ে গেছে। গছ মারা শেষ প্রায়, এখন সবাই মিলে ফিনিশিং দিতে আছি। একটু সমস্যা হলে সেজন্য গছটা মারিয়া তারপরে ঠিক করতে আছি। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। দেখেন খুব সুন্দরভাবে ফিনিশিং দেবেন এইভাবে উষা দিয়া। ফিনিশিং দেওয়া প্রায় শেষ পর্যায়ে আইতে আছে। তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। সিলিন্ডার ফিনিশিং 5 জনে দিতে আছি বর্তমানে। প্রায় 2-3 ঘন্টার ভিডিও আমি 20 মিনিটের মধ্যে লইয়েছি। রোটাইনে দিয়ে মানে একটু দূরত্ব স্পিড করছি। A to Z ভিডিও দেখামু এই ভিডিওটার মাধ্যমে, সেই জন্য আমাদের ফিনিশিং পুরো প্রায় শেষ পর্যায়ে। দেখেন এই যে খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে। তারপরে আমরা ফোম মারমু, তারপরে ফুলেজার মারমু।
একদম সুন্দর চিনাইবে ফর্ম ফুলে জোর মারলে। আপনারা অবশ্যই প্লাস্টারে ফর্ম ফুলে জোর মারবেন, দেখতে সুন্দর চিনাইবে। দেখেন প্রায় শেষ পর্যায়ে। তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আপনারা এই পয়েন্টগুলি কারেন্টের পয়েন্টগুলি খুব সুন্দরভাবে বানাই দেবেন। ছোট করিয়া, বড় থাকলে দেখতে খারাপ দেখায়। একদম ছোট করিয়া সুন্দর করে গোল করে বানাই দেবেন। দেখেন ওই আমি যে পয়েন্টটা বানাইছি খুব ছোট রাখছি, এই আর একটা বানাইতেছি, এটাও খুব ছোট করে বানাইতে আছি, দেখতে সুন্দর চিনাইবে। এই যে এইটা বানাইতেছি, এটাও ছোট কর্ম। এই ফ্যানুকেরগুলো সুন্দরভাবে আস্তে আস্তে ফিনিশিং দেবেন, কারণ এখানে বেশি করে বালু ধরছে তো, এই জন্য আস্তে আস্তে দিতে হইবে। দেখেন এই পড়ে গেছে, আবার আমি বালুটা ধরাইছি, আর এই পয়েন্টটাও ছোট করে দিতে আছি। দেখেন বালু ধরাইয়া। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।